আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি আমার মেট্রো জার্নি এক্সপিরিয়েন্স, তাও আবার হাওড়া মেট্রো। 2 থেকে 3 মাস আগে গ্রিন লাইন মেট্রো হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো চালু হয়েছে, কিন্তু আমি এই প্রথমবার হাওড়া মেট্রোতে উঠেছিলাম। আমাদের ভারতবর্ষে এই প্রথমবার আন্ডার ওয়াটার মেট্রো বা গঙ্গার নিচ দিয়ে মেট্রো চলছে। তো এই এক্সপিরিয়েন্সের সাক্ষী হয়েছে এর মধ্যে অনেকেই, কিন্তু আমার জন্য এটা প্রথমবার ছিল। সেই এক্সপিরিয়েন্সই কেমন ছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করছি এই ভিডিওতে। তো আমি আর আমার মা ও মামা 3 জনে মিলে একটা কাজে গিয়েছিলাম রবীন্দ্র সদন এক্সাইটে। ওখান থেকে আমরা মেট্রো ধরে ফিরেছিলাম। সেই এক্সপিরিয়েন্সই তোমাদের সাথে শেয়ার করছি। এক্সাইট মোড় থেকে আমরা রবীন্দ্র সদন মেট্রো স্টেশনে 2 নম্বর গেট দিয়ে স্টেশনে প্রবেশ করেছিলাম। তারপর টিকিট কেটে চলে গিয়েছিলাম স্টেশনে। অ্যাজ ইউজুয়াল তারপর কবি সুভাষ টু দক্ষিণেশ্বর যাবার মেট্রোতে এসপ্ল্যানেড যাবার জন্য উঠে পড়লাম। তারপর ময়দান পার্ক স্ট্রিট মেট্রো স্টেশন যাবার পর চলে এলো এসপ্ল্যানেড, আমাদের এখানকার মতো গন্তব্যস্থল। এসপ্ল্যানেডে নেবে দেখি গ্রিন লাইন মেট্রোর জন্য পুরোটাই মার্ক করা রয়েছে। নর্মালি লেখা তো আছেই, তারপর আবার ফুটপ্রিন্টও করা, মানে একেবারে যাতে কোনো মানুষের কোনো প্রবলেম না হয় সেইভাবেই করা হয়েছে। আমরা এবার সেই মতো গ্রিন লাইন মেট্রোর নির্দেশনা মতো এসপ্ল্যানেড টু হাওড়া মেট্রোর দিকে চলতে আরম্ভ করলাম। তারপর আবার আমাদের নিচে যেতে হবে, তার জন্য এসকেলেটরে উঠলাম। দেখো কতটা নিচে এবার আমাদের নামতে হচ্ছে। আর পাশের সিঁড়িটা দেখেছো, একটা কর্মচারী নামছে। উনি নামছেন তো কোনো অসুবিধা হচ্ছে না, কিন্তু ওঠাটা ভাবো তো, উপরে ওঠার সময় এসকেলেটর ছাড়া কতটা কষ্টকর। যাই হোক, এবার আমরা একটা পোর্শনে চলে এলাম। এখান থেকে আমাদের আবার নিচে নামতে হবে।
দেখো, আমরা যে হাওড়া মেট্রোর জন্য মেট্রো ধরবো সেই দিকে মেট্রো স্টেশনের চারিদিকটা কি সুন্দর করেছে। চারিদিকে আঁকা ছবি, কত বড় জায়গা, কি সুন্দর লাগছে, পরিষ্কার। কিন্তু এই রকমই পরিষ্কার যেন সারা জীবন থাকে, এটাই আশা রাখি। জানি না এটা কতদিন বাঙালিরা রাখতে পারবে এই রকম। এবার এসকেলেটরে উঠলাম। এবার ফাইনালি পৌঁছে গেলাম এসপ্ল্যানেডের গ্রিন লাইন মেট্রো স্টেশন। স্টেশনে এসেই দেখি আমাদের জন্য মেট্রো দাঁড়িয়ে আছে। কি ভাবছো, এটা সত্যি? অ্যাকচুয়ালি না, আসলে এসপ্ল্যানেড পর্যন্ত লাস্ট স্টেশন হওয়ায় এখান থেকে মেট্রো ছাড়ছে এখন। দুপুরের টাইম বলে ফাঁকা ফাঁকাই ছিল চারিদিকটা। আমি একটা জায়গা খুঁজে বসে পড়লাম। তো 5 মিনিটের মধ্যে মেট্রো ছেড়ে দিল। এর পরের স্টেশন মহাকরণ, আর মহাকরণের পরের স্টেশনই হলো হাওড়া মেট্রো। মেট্রো ছাড়ার আগে কিন্তু ফাঁকা ফাঁকাই ছিল। মেট্রো ছাড়ার পর দেখো কতটা ভিড় লাগছে। মহাকরণ যাবার পর হাওড়া মেট্রো স্টেশন আসার আগে এই মাঝের জায়গাটা গঙ্গার নিচে। মেট্রো যখন গঙ্গার নিচে, তখন জানলা দিয়ে দেখো এই ব্লু লাইন দেখা যাচ্ছে। এটাই হলো গঙ্গার নিচে দিয়ে মেট্রো চলছে বোঝার উপায়। কিন্তু আমি অন্যান্য অনেকের ভিডিওতে দেখেছি গঙ্গার নিচ দিয়ে মেট্রো যাবার সময় ব্লু লাইনের সাথে দেয়ালে নাকি জলের নিচের ছবি, মাছ, অনেক জলজ জীবজন্তুর ছবি দেয়ালে আঁকা আছে, দেখা যাচ্ছে। কোথায়? আমি তো সেটা দেখতে পেলাম না। তো যাই হোক, আমরা গঙ্গার নিচ দিয়ে গঙ্গা পার হয়ে যাবার পর পৌঁছে গেলাম হাওড়া মেট্রো স্টেশন। দেখো, মেট্রো স্টেশনটা বাইরের দেশের মতোই করেছে। কি সুন্দর লাগছে, দুটো গেট করেছে। সত্যি খুব সুন্দর এই মেট্রো স্টেশনগুলো, জাস্ট অসাধারণ। এবার আমরা এখান থেকে বেরোনোর জন্য এসকেলেটরে করে উপরের দিকে চলে গেলাম। তারপর আবার এসকেলেটরে করে আরো উপরে ওঠার পর ফাইনালি এলো এক্সিট গেট ও আমাদের মেট্রো টোকেন দিয়ে বেরোনোর পালা। টোকেন দিয়ে বেরিয়েই দেখো সামনেই এই যে এসকেলেটরটা দেখছো, এটা দিয়ে আমরা উঠে গেলাম আরো উপরে। আর এটাও ছিল অনেকটা উপরে।
এবার ফাইনালি আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গেলাম। লোকের ভিড়ের মধ্যে দিয়ে 14-15 নম্বর প্ল্যাটফর্ম পার হয়ে চলে এলাম আমাদের যেখানে ট্রেন দিয়েছে সেই প্ল্যাটফর্মে। এবার আমরা বাড়ি যাই, ভিডিওটা এখানেই শেষ করছি। চলো তোমাদের সাথে তাহলে দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিওতে।